মাত্র 10 বছর বয়সে বাবাকে হারায় নূরে ফাতেমা। মানুষের সহায়তায় চলেছে তাদের সংসার, তবুও অভাব হার মানাতে পারেনি তার মেধাকে। মাদারীপুরের চরমুন্ডুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসিতে জিপিএ 5 পেয়েছে সে। মেয়ের সাফল্যে খুশি মা, কিন্তু ভবিষ্যৎ পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তায়। আমার স্বপ্ন একজন আদর্শ ডাক্তার হব। ভবিষ্যতে দেশের জনগণের দরিদ্র অসহায়, যেহেতু আমি একটি অসহায় ফ্যামিলি থেকে উঠে এসেছি, আমার বাবা নেই, বাবা হারা আমি, সেহেতু আমি সেই অসহায় দরিদ্র সকলকে সাহায্য করতে চাই, তাদেরকে আমি বিনামূল্যে চিকিৎসা দিতে চাই। তারা যাতে আমার মতো সাহায্য সহযোগিতা পায় সেটারও আমি চেষ্টা করব। যেমন সমাজে অনেক বিত্তশালী আছে, সরকার আছে, শিক্ষামন্ত্রী আছে, শিক্ষা মন্ত্রণালয় আছে, তারা যদি আমাকে সার্বিক সহযোগিতা করে অবশ্যই আমি ভবিষ্যতে কিছু হতে পারবো ইনশাল্লাহ। ফাতেমার স্বপ্ন ডাক্তার হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, কিন্তু সেই স্বপ্ন পূরণের সামর্থ্য নেই পরিবারের। তাই মেয়ের পড়াশোনা চালিয়ে নিতে সরকার ও বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তার মা। এখন তো আর বাবা নাই, ভাই নাই, আমার পাশে তো নেই, আমার সংসার চলে আত্মীয় স্বজনের হেল্পে। আমার তো আর আয় নাই, সংসারে আয় করার মতন কোনো লোক নাই। আমার আত্মীয় স্বজনে হেল্প করে, সেটা দিয়ে সংসার চলে। এখন ও পড়ালেখা করতে চায়, ও খুব মেধাবী ছাত্রী, ছোটবেলা থেকে খুব মেধাবী, অনেক চেষ্টা আসলে যদি সবাই মনে করেন যদি পাশে থাকে তাহলে ওর সামনে আরো আগাইতে পারবো, একটা কিছু করতে পারবো। আর ইচ্ছা ডাক্তার হওয়া। ও এত ভালো স্টুডেন্ট, আজকে ভালো একটা রেজাল্ট করছে, মানে খুব কষ্টদায়ক একটাই, মানে আমার বাবার আজকে মৃত্যুবার্ষিকী ছিল, মানে এই মাসটায় সেখানে মানে ও খুবই কষ্ট পাইছে যে আজকে আমার বাবা নাই। বাবা থাকলে আরো খুশি হইতো এই রেজাল্টটা শুনে। যেহেতু সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাই, এটা তো ক্ষেত্রে তো অনেক টাকা পয়সা প্রয়োজন। এর জন্য মানে সবাই যদি আমাদের পাশে থাকে তাহলে আমাদের বোনকে আমরা আরো সামনে নিয়ে যেতে পারবো। ফাতেমার মতো এমন মেধাবী শিক্ষার্থীর পড়ালেখার ধারাবাহিকতা ধরে রাখতে এবং তার স্বপ্ন পূরণে সমাজের বিত্তশালী সহ সরকারের কাছে সহযোগিতার দাবি জানিয়েছেন শিক্ষক ও স্থানীয়রা। যেহেতু ও একটা এতিম বাচ্চা, আমরা চাই যে ওর সার্বিক মঙ্গল হোক। আমরা ওর প্রতি সহযোগিতা হাত বাড়িয়ে রাখতে চাই এবং সমাজের সকল হৃদয়বান সহৃদয় ব্যক্তির প্রতি আহ্বান থাকবে যে আমাদের এই ছাত্রীটাকে আপনাদের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা করার সুযোগ আপনাদের থেকে থাকে, আপনারা ওকে সহযোগিতা করবেন। অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে, তার বাবা নেই, বাবা প্রাইমারি অবস্থায় মারা যায়, তারপর আমাদের বিদ্যালয়ে ভর্তি হয়। বিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে তার যে অদম্য মনোবল ছিল যে পড়াশোনা চালিয়ে যাওয়া, এজন্য আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সমস্ত শিক্ষক তাকে সাহায্য সহযোগিতা করে এ পর্যন্ত নিয়ে আসছি এবং সে এসএসসি পরীক্ষায় খুবই ভালো ফলাফল করেছে, যে ফলাফলে আমরা সবাই সন্তুষ্ট। আমরা তার ভবিষ্যৎ মঙ্গল কামনা করি। এদিকে ফাতেমার পড়াশোনার সকল দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন মাদারীপুর জেলা প্রশাসক। আমি ওই মেয়ের দায়িত্ব নিব, অসুবিধা নাই। হ্যাঁ, ধরেন ও এখন যে পর্যায়ে আছে, তাকে যে সাপোর্ট দিলে সে পড়াশোনা কন্টিনিউ করে যাবে, আমি সেটা দেখবো। ঠিক আছে। এসএসসির আগেও বিভিন্ন দপ্তরের আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে মেধার স্বাক্ষর রেখেছেন ফাতেমা। জেলা পর্যায়ে পেয়েছে একাধিক সম্মাননা। তার মতো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে নিতে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।